বামেদের কেরলে সার্জিক্যাল স্ট্রাইক চালালো তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগ নীলাম্বরের নির্দল বিধায়ক পিভি আনভারের। তৃণমূল শাসিত বাংলায় বামের আসন্ন, তবে দক্ষিণ ভারতের বাম শাসিত কেরলে একজন বিধায়ককে পেয়ে গেল তৃণমূল শিবির। শুক্রবার নীলাম্বরের নির্দল বিধায়ক পিভি আনভারকে তৃণমূলে স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আনভার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি কেরলের বামপন্থী সরকারের বিরুদ্ধে শক্তি বৃদ্ধিও তৃণমূলে যোগদানের কারণ বলে জানান তিনি। এদিন আনভারকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসময় কেরলের এলডিএফ জোট সরকারের অংশ ছিলেন বিধায়ক আনভার, তবে গত বছরের সেপ্টেম্বরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এলডিএফ জোট। তার আগে প্রকাশ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগ করেছিলেন ওই বিধায়ক, আর তাতেই শাসক দলের রোষানলে পড়েন। বিজয়ন সরকার তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর নীলাম্বর কেন্দ্র থেকে নির্দল হিসেবে ভোট লড়ে যেতেন। কেরলের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে গত বছর থেকেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পিভি আনভার। নতুন বছরে তার সেই ইচ্ছে পূরণ হলো। এখন থেকে তার নতুন পরিচয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসেবে। আনভার যোগ দেওয়ায় দক্ষিণ ভারতের দীর্ঘ বাম শাসিত রাজ্যে ঘাসফুলে নিজের অস্তিত্ব ফুটিয়ে তুলল। শুক্রবার আনভারের যোগদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবার দেশের মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারবে তৃণমূল। এর আগে উত্তর পূর্ব ভারতে অসম, মেঘালয় শাখা বিস্তার করেছে বাংলার শাসক দল তৃণমূল। গোয়া, উত্তরপ্রদেশেও নির্বাচনে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। এবার পিভি আনভারের হাত ধরে কেরলেও তৃণমূলের লড়াইয়ের সম্ভাবনা বাড়ল। ঘাসফুল শিবিরের রাজনীতির প্রশংসা করে আনভার জানিয়েছেন, কেরল ডিএম যদি তৃণমূলের সঙ্গে জোট করে তবে সে রাজ্যে বাম বিরোধী শক্তি আরও প্রবল হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।